আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য। সো শুরু করা যাক। এই আসছি, যখন আমরা কাউকে বলি এই আসছি মানে হচ্ছে আমি আসতেছি, এটা বলি তার মানে হচ্ছে যে আই আম কামিং, রাইট? আই আম কামিং মানে আমি আসতেছি বা আমি আসছি। এটাকে আমরা সংক্ষেপে আম বলতে পারি। আম কামিং, কামিং এটাও বলতে পারি। আম কামিং এটাও বলতে পারি। সো কয়েক মিনিট দাঁড়াও, আমরা কাউকে কখনো কখনো বলি যে তুমি একটু দাঁড়াও বা কয়েক মিনিট দাঁড়াও, তাহলে আমরা বলবো ওয়েট। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। ওয়েট, ওয়েট এ ফিউ মিনিটস, রাইট? ওয়েট এ ফিউ মিনিটস। ওয়েট এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট দাঁড়াও। ওয়েট এ ফিউ মিনিটস, ওয়েট এ ফিউ মিনিটস, ওয়েট এ ফিউ মিনিটস, রাইট? কয়েক মিনিট দাঁড়াও, আমার একটু সময় লাগবে। আমরা যখন কাউকে কোথাও অপেক্ষা করার জন্য বলি বা আমরা কোনো কাজ করি, তখন কাউকে বলি যে আমার একটু সময় লাগবে, তখন আমরা ইংরেজিতে যদি বলতে চাই তাহলে বলবো আই নিড সাম টাইম। আই নিড সাম টাইম, আমার কিছু সময় লাগবে। আই নিড সাম টাইম, আই নিড সাম টাইম, আমার কিছু সময় লাগবে। খুব ভালো। কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে আমরা যদি বলি খুব ভালো, তাহলে আমরা বলবো ভেরি গুড। ভেরি গুড, তখন আমরা বলবো ভেরি গুড। ভেরি গুড মানে হচ্ছে খুব ভালো। ভেরি গুড, ভেরি গুড মানে হচ্ছে খুব ভালো। অনেক মজাদার, তখন আমরা বলবো অনেক মজাদার মানে হচ্ছে যে ভেরি ফানি। ভেরি ফানি, ভেরি ফানি। ফানি মানে হচ্ছে যে ফান যুক্ত, মানে হচ্ছে যে জোকিং, জোকিং, মজাদার, আনন্দদায়ক। অথবা আমরা বলতে পারি ভেরি টেস্টি, খাবার বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা বলতে পারি ভেরি টেস্টি। ভেরি টেস্টি আমরা সেটাও বলতে পারি। ভেরি টেস্টি মানে হচ্ছে যে অনেক মজাদার, অনেক মজাদার। অনেক আপেল, অনেক আপেল মানে হচ্ছে আপেল একটা ফল, তাহলে আমরা বলবো ম্যানি আপেলস। ম্যানি আপেলস, অনেক আপেল। অনেক স্বাদের হবে, অনেক স্বাদের হবে মানে ইট উইল বি ভেরি টেস্টি, আমরা বলবো ইট উইল বি ভেরি টেস্টি। ইট উইল বি ভেরি টেস্টি, এটা অনেক স্বাদের হবে বা অনেক মজার হবে, ঠিক আছে? তখন আমরা বলবো ইট উইল বি ভেরি টেস্টি, এটা অনেক স্বাদের বা মজার হবে। অনেক দুধ, অনেক দুধ মানে হচ্ছে যে দুধ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এ কারণে আমরা বলবো এ লট অফ মিল্ক। আমরা বলবো এ লট অফ মিল্ক, এ লট অফ মিল্ক আমরা বলবো অনেক দুধ। বাট ম্যানি আপেলস, ম্যানি বিকজ আপেলের ক্ষেত্রে এটা কাউন্টেবল হয়, গণনা করা যায়, বাট দুধের ক্ষেত্রে সেটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে আমরা এ লট অফ বলবো, এ লট অফ মিল্ক, এ লট অফ মিল্ক, অনেক দুধ। তুমি কি ক্লান্ত? যখন কেউ কোথা থেকে আসে টায়ার্ড হয়ে, তখন আমরা বলি তুমি কি ক্লান্ত? দেন আমরা বলবো আর ইউ টায়ার্ড নাও? তুমি কি এখন ক্লান্ত মানে হচ্ছে আর ইউ টায়ার্ড। আমরা যদি বলি আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড মানে হচ্ছে তুমি কি ক্লান্ত। আর যদি আমরা নাও দিই এখানে, নাও, তাহলে হবে তুমি কি এখন ক্লান্ত। সো আর ইউ টায়ার্ড নাও, আর ইউ টায়ার্ড নাও, তুমি কি এখন ক্লান্ত। যদি ক্লান্ত হও তাহলে রেস্ট নাও, বিশ্রাম নাও। বিশ্রাম নাও হচ্ছে টেক রেস্ট। টেক রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নাও, টেক রেস্ট। হ্যাভ রেস্ট এটাও বলতে পারি আমরা, হ্যাভ রেস্ট। হ্যাভ রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নাও। হ্যাভ রেস্ট, হ্যাভ রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নাও। একটু পানি দিব, একটু পানি দিব। সো উইল আই গিভ ইউ সাম ওয়াটার। উইল আই গিভ ইউ সাম ওয়াটার, আমরা তখন বলবো উইল আই গিভ সাম ওয়াটার। অথবা আমরা আমি কি তোমাকে কিছু পানি দিব, তখন আমরা বলবো উইল আই গিভ ইউ সাম ওয়াটার। একটু পানি দিব, উইল আই গিভ ইউ, উইল আই গিভ সাম ওয়াটার, উইল আই গিভ সাম ওয়াটার। অথবা আমরা বলতে পারি উইল আই গিভ ইউ সাম ওয়াটার, সাম ওয়াটার। আমি কি তোমাকে কিছু পানি দিব, ঠিক আছে? উইল আই গিভ ইউ সাম ওয়াটার।
ঠিক আছে, অথবা তুমি কি আমাকে পানি দিবে, সেটা যদি আমরা বলি তুমি কি আমাকে পানি দিবে, দেন আমরা বলবো উইল ইউ গিভ মি সাম ওয়াটার, উইল ইউ গিভ মি সাম ওয়াটার, তুমি কি আমাকে কিছু পানি দিবে, ওয়াটার, ওয়াটার, তুমি কি আমাকে কিছু পানি দিবে, তুমি কি আমাকে একটু পানি দিবে। তাহলে আমরা বলবো উইল ইউ গিভ, সরি গিভ সারা পড়েছে, উইল ইউ গিভ মি সাম ওয়াটার, উইল ইউ গিভ মি সাম ওয়াটার, তুমি কি আমাকে কিছু পানি দিবে। এখানে থামো, এখানে থামো মানে হচ্ছে স্টপ মানে থামা। সো এখানে স্টপ হেয়ার, আমরা বলবো স্টপ হেয়ার, এখানে থামো, স্টপ হেয়ার, এখানে থামো, স্টপ হেয়ার। অনেক তো হলো, অনেক তো হলো, আমরা অনেক সময় বলি যে অনেক তো হলো, এখন থামো। ঠিক আছে, ইটস আ লট, আমরা বলবো ইটস আ লট, অনেক তো হলো, ইটস আ লট, অনেক তো হলো, স্টপ হেয়ার, স্টপ হেয়ার, অনেক তো হলো, এখানে থামো। তখন আমরা এটা বলতে পারি ইটস আ লট, স্টপ হেয়ার, ইটস আ লট, ইটস আ লট, স্টপ হেয়ার, অনেক তো হলো, এখন থামো, তাড়াতাড়ি এসো। কাম ফাস্ট, আমরা এটা বলি কাম ফাস্ট, কাম কুইকলি, সেটাও আমরা বলতে পারি কাম ফাস্ট, দ্রুত আসো, অথবা আমরা বলতে পারি কাম কুইকলি, কাম কাম কুইকলি, দ্রুত আসো, এটাও বলতে পারি। সো কাম ফাস্ট অর কাম কুইকলি, দ্রুত আসো। আমাকে দেখাও মানে কোনো কিছু আমাকে দেখাও, শো মি, শো মানে দেখানো, মি মানে আমাকে, সো শো মি, আমাকে রাস্তা দেখাও, শো মি, শো মি, শো মি দ্য রোড, শো মি রোড, রোড, আমাকে রাস্তা দেখাও। আর যদি আমি বলি আমাকে রাস্তাটা দেখাও, তাহলে আমরা বলবো শো মি দা রোড, নির্দিষ্ট করে বললে আমরা বলবো দা রোড। তাহলে শো মি দা রোড, ঠিক আছে, আমাকে সঠিক রাস্তা দেখাও, শো মি দা রাইট রোড, ঠিক আছে, তাহলে আমরা বলবো শো মি দা রাইট, রাইট রোড বা রাইট ওয়ে, আমরা বলতে পারি শো মি দ্য রাইট ওয়ে, আমাকে সঠিক রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, শো মি দ্য রাইট ওয়ে, তখন আমরা বলবো শো মি দ্য রাইট ওয়ে। ঠিক আছে, ওকে, দেন আমি বলছি যে আমি কি সহজ করে দিব, দেন আমি বলবো আমি কি সহজ করে দিব, দেন আমি বলবো যে আমি সহজ করে দিব, আই উইল মেক ইট ইজি, দেন বা আমরা আই মেক ইট ইজি, আমি সহজ করে দিব, এটাও বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা বলবো আই মেক ইট ইজি, আমি এটা সহজ করে দিব। তাহলে এখন বলছি আমি কি সহজ করে দিব, দেন ডু আই মেক ইট ইজি, আমি কি এটা সহজ করে দিব। অথবা আমরা যদি ফিউচার টেন্স নিয়ে বলি তাহলে বলবো উইল আই মেক ইট ইজি, উইল আই মেক ইট ইজি, আমি কি এটা সহজ করে দিব, তাহলে আমি বলবো উইল আই মেক ইট ইজি, আমি কি সহজ করে দিব। তাকে ধরো, তাকে ধরো, ক্যাচ হিম, ক্যাচ হিম, ঠিক আছে, ক্যাচ হিম, তাকে ধরো, যদি আমরা বলি তাকে ধরো তাহলে বলবো ক্যাচ হিম, ক্যাচ রহিম, রহিমকে ধরো, রাইট, ক্যাচ রহিম, আমরা বলবো ক্যাচ রহিম, তাহলে অর্থ হবে রহিমকে ধরো। ঠিক আছে, ভিতরে আসো, ভিতরে আসো মানে হচ্ছে কাম, কাম মানে আসা, কাম ইন মানে ভিতরে, সো কাম ইন, কাম ইন মানে হচ্ছে ভিতরে আসা। সেখানে যাও, সেখানে যাও, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, সেখানে মানে হচ্ছে দেয়ার, সো গো দেয়ার, সেখানে যাও, গো দেয়ার, সেখানে যাও। যাই হোক, এই গেল আমাদের আজকের আলোচনা, আমরা পরের পর্বে হয়তো নতুন কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।